এবার যেটা ভালো হবে সেটা মধ্যে আমার কিছু বলার নাই আর। না এখন ফয়েজ নাই, একটু করে সবাই মতামত হবে, কেমন মতামত হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সিনিয়র সহসভাপতি তারা কাকা, উপস্থিত হারুল ভাই সহসভাপতি, উপস্থিত যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল ভাই, উপস্থিত কাকা রাশেদুজ্জামান শামীম, উপস্থিত আইন সম্পাদক শফিকুল বন্ধুবর, উপস্থিত সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মুনির, উপস্থিত খালতো ভাই আমিনুল ইসলাম প্রচার সম্পাদক, উপস্থিত বাবুল কাকা, উপস্থিত সদস্য মুস্তফা ভাই, শান্ত ভাই, এহসানুল হক ভাই, সকলকে আমার জেলা কমিটির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমরা কমিটি হওয়ার শুরুতে মুশারফ ভাইয়ের সাথে শফিকুলের সাথে পরিচয় ছিল, শফিকুলের মাধ্যমে মুশারফ ভাইয়ের সাথে পরিচয়। তো সেক্ষেত্রে শফিকুল আমার বললো যে আমরা মানব অধিকারের একটা কমিটি করব। তখন আমি আবার এটা আমিনুল্লাহ বললাম যে আমার খালতো ভাই আমিনুল প্রধান সম্পাদক, আমিনুল আবার করে আশিকের বলা হয় যেটা দপ্তর সম্পাদক। বললে আমরা মোটামুটি 7-8 জন প্রথমে এই উদ্যোগটা নিই। তখন আবার মুশারফ ভাই সিলেক্ট করলো আপনাদের মাদারগঞ্জের বাবুল বাইরে যে সেক্রেটারি মুস্তফা বাবুল, তে তার সাথে কথা বলে আমরা কমিটি মোটামুটি প্রায় কাটমাট আমরা অলরেডি 5-7টা প্রথম ধাপে আমরা ক্লিয়ার করি। করার পরে কয়েকদিন পরে আবার আমাদের কুড়ের যারা স্টাফ আছে, যারা এই যে জায়গা দেখতেছেন, এদেরকে নিয়ে মানে পরিপূর্ণ কইরা আমরা এই কমিটিটা মানে অনুমোদন প্রাপ্ত হইলাম। অনুমোদন প্রাপ্ত হওয়ার পরে আমি সভাপতিরে বলছি যে ভাই আমি তো অর্থ সম্পাদক, তাহলে আমি আমার তারা কাকা বললো, তারপরে মনিরও বলছে, আরও কয়েকজন বলছে, শামীম কাকাও কয়েকবার আমার বলছে যে জাহাঙ্গীর একটা পরিচিত সভা করো। তা আমি তখন বলছি যে হ কাকা এটা আমি করবো, আমি মুশারফ বাইরে বলছি, তখন তো আমার সুসম্পর্ক। তো তারে বলে সে বলে আজকে না ভাই, এই একটু ঝামেলা, আমি অমুক খানা যামু, আমি এই যামু সেই যামু, এরকম করে পিছাই গেল গা। এটা তো আপনারাও জানেন। তো পিছাই গেল, মনে করেন মানুষের একদিন পিছাইলে একদিন যদি আপনি নিরাশ করে দিন, কিন্তু দেখা যায় 10-12 দিনের মধ্যে আর সময়টা মিলে না। সেক্ষেত্রে এরকম করতে 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 আজকে দীর্ঘ 1 বছর আমি লাস্টে 8 তারিখে মানে এই যে ডিসেম্বরের 8 তারিখ 10 তারিখে মানব অধিকার দিবস ছিল, আমি এটা নিয়ে 2 দিন পরে মনে করেন দৌড় পাচ্ছি যে সিনিয়র সহসভাপতি তারা কাকা জানে, খায়রুল ভাই জানে, শামীম কাকা, আমি এলাকায় এসে বলছিলাম। লাস্টে মানে ফৌজদারিও করছি যে আমরা গেঞ্জি করমু করে একটা ছোটো মোটো র্যালি করমু। মুশারফ ভাইয়ের সাথে যোগাযোগ করছি, মুশারফ ভাই বলতেছে মাদারগঞ্জ আমার যাইতো, আমার কাজ আছে। তাই শেষ আমি এদেরকে বলছি, মানে কমিটির বলতেছে যে সভাপতি ছাড়া হবো না। সেক্রেটারি বললাম, সেক্রেটারিও সারা দিল না, সেক্ষেত্রে ওটা বাদ গেল। 16 তারিখে বিজয় দিবস গেল, এতেও কোনো পাইলাম না। তাই একটা কমিটির যদি আমরা কোনো কার্যক্রম না দেখাইতে পারি, মানব অধিকার পরিচয় দিলাম মানুষের কাছে, দেখবো আপনার কোন সংস্থা, আপনাকে তো কোনোদিন মিছিল মিটিংও দেখি নেই, কোনোদিন ইয়েও দেখি নেই, কোন তো নাইলেন পরিচয় লাভ করতো না। এই 1.5 বছর মানে আমাদের ঘুরে ফিরে নাম মানে নামে কমিটি কামে নাই, এরকম করে চললো। যাই ওই প্রসঙ্গ শেষ। মানে আমার এই তো আমরা এইবার যে কমিটিটা করবো, মানে কাকা কিন্তু প্রথমে আইসে বলছে যে অ্যাক্টিভ কমিটি করতে পারলে করো, নইলে করো না। যারা অ্যাক্টিভ, যেমন আপনি মাদারগঞ্জ স্থানে পরিপূর্ণ সাপোর্ট দিছে, আমি জানি জান আপনার যে কজন আছে স্যার সেক্রেটারি ছাড়া, মানে আঙ্গরের দিকে সবাই কিন্তু অ্যাক্টিভ, ডাকলেই পাবেন, যারে ডাকবেন তারেই পাবেন, ছবিগুলো ডাকবেন পাবেন, ওরে ডাকবেন পাবেন, রাতের 8টা 9টা পাবেন, যদি তারা 11 ডাকেন পাবেন, ডাকলেও পাবেন, শামীম কাকারও না আবেন, রাতে 10টা শুভ অফিসে ফোন দিবেন না যে আমি তো আইছি আপনার অফিসে দরকার, দেখবেন এরও পাবেন। এরকম লুক লাগবে যে সব সময় যে থাকবে পাশে। এটাতে খালি মানুষের যে অধিকার নিয়ে দিলাম তা না, আপনি দূর তো নিয়েছেন, আপনারও সমস্যা থাকতে পারে, খালি মানুষের কাজ নিয়ে তাড়াবেন না, আপনার নিজের কাজ আছে, অন্যজনের কাজ আছে, অনেক কিছু আছে, এগুলো নিয়ে আসবেন। যাই এবার এরকম কমিটি আপনাদের কাছে আপনি উপস্থাপন করবেন, দিবেন। আমরা আশাবাদী যে সভাপতি সেক্রেটারি যারাই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন, তারা যেন সঠিকভাবে কমিটিটা পরিচালনা করে এবং আমাদের এই মানবাধিকার কমিটিটা যেন মানে সবার দ্বারে যেন বলতে পারে যে না জামালপুর একটা কমিটি আছে, যে না এটা একটা কমিটি আছে, মানে বলতে পারে সবাই। এই বলে আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম।